আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাড়িওয়ালা সফটওয়্যার নিয়ে কথা বলবো। এই ভিডিওটা একটু লম্বা হবে। আমি এই ভিডিওতে এই সফটওয়্যারটার মূল বিষয়গুলো এবং কিছুটা কাজ করে দেখানোর চেষ্টা করব, যাতে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন। আমি আশা করছি ভিডিওটা বেশ লম্বা হবে এবং পুরোটা সময় জুড়ে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন যদি আপনার এটা প্রয়োজন হয়। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি, দেশের সেরা ভাড়াটিয়া ম্যানেজমেন্ট, বাড়ি ভাড়া ম্যানেজমেন্ট এবং মার্কেট ভাড়া ম্যানেজমেন্ট। সো আশা করি আপনারা বুঝে গেছেন ব্যাপারটা কি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পত্তি ব্যবস্থাপনাকে করে তুলুন আরও সহজ এবং দ্রুত। বাড়িওয়ালা একটি আধুনিক সম্পত্তি ব্যবস্থাপনা সফটওয়্যার, যা ভাড়া সংগ্রহ, বিল পরিশোধ এবং রক্ষণাবেক্ষণের কাজে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করে। তো যাই হোক, আমি আমাদের ওয়েবসাইটটাতে আছি। সো ওয়েবসাইটটাতে থাকার আগে আমি আমার ব্যক্তিগত পরিচয়টা একটু দিয়ে নিই। আমি মাহফুজ আকন্দ। বেশ অনেক বছর ধরেই সফটওয়্যার বা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমাদের বেশ কয়েকটা সফটওয়্যার এবং কাস্টমাইজ সফটওয়্যার সলিউশন নিয়ে আমরা কাজ করে থাকি। তো আমাদের কিছু ফ্ল্যাগশিপ প্রোডাক্ট আছে, যেমন সমিতি কিপার, ট্রান্সপোর্ট কিপার, অ্যাটেন্ডেন্স কিপার এবং বাড়িওয়ালা। তাছাড়াও বিজনেস কিপার সহ আরও বেশ কিছু কাস্টম সফটওয়্যার সলিউশন আমরা প্রোভাইড করি। তো আমি ব্যক্তিগতভাবে গাজীপুর থেকে বিলং করি, বসবাস ঢাকার উত্তরাতে। আমাদের অফিস লোকেশনটাও উত্তরাতেই। তো যারা পুরো ভিডিওটা দেখবেন না, তাদের জন্য সংক্ষেপে আমি বিষয়টা বলি যে মূলত এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের বাড়িওয়ালা সফটওয়্যার, যেটা মূলত একটা রেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এইটা আপনার শপিং মল থাকতে পারে, আপনার মার্কেট থাকতে পারে, আপনার বাড়ি ভাড়া ম্যানেজমেন্ট, সমস্ত কিছু করার জন্য এটা পারফেক্ট। এটার মডিউল অনেকগুলো, অর্থাৎ এটা একটা ইআরপি লেভেলের সফটওয়্যার এবং এটা ডে বাই ডে আপ টু ডেট হবে আরও আপনাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী। কাজে আপনারা যদি ভিডিওটা দেখার সময় না পান এবং যদি আপনার এটা প্রয়োজন হয়, তাহলে এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। কন্ট্যাক্ট করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমাদের টিম কারা কারা আমরা রয়েছি, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আমি ওয়েবসাইট নিয়ে খুব একটা কথা বলবো না। ওয়েবসাইটে আমাদের ফিচারগুলো সম্পূর্ণ দেওয়া আছে। আপনার যদি ভিডিও দেখতে সময় বের করতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, যেটা উত্তরা 5 নম্বর সেক্টরে অবস্থিত। অফিসের অ্যাড্রেসটা এখানে অবশ্যই দেওয়া রয়েছে। আমাদের চট্টগ্রামে অফিস রয়েছে। আপনারা যদি ঢাকাতে আসতে না চান, সেক্ষেত্রে চট্টগ্রাম থেকেও আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। আমরা বেসিসের মেম্বার আছি বেশ অনেক বছর যাবৎ। আমাদের অ্যাবাউট এখানে গেলে আপনি আমাদের সম্পর্কে যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন। কিছু রিভিউস আছে, সেগুলোও দেখতে পারবেন, ব্লগস দেখতে পারবেন, ডেমো দেখতে পারবেন। তো এই ছিল মূল বিষয়। তো আমি ওয়েবসাইটটা মূলত রিভিউ করব না, এটা আপনারা দেখে নেবেন বাড়িওয়ালা.com, অথবা আপনারা গুগলে বাড়িওয়ালা সার্চ করলেই পেয়ে যাবেন। বিভিন্ন রকম প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। সো এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আমাদের সফটওয়্যারের ভেতরে প্রবেশ করাবো, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের কি কি ফিচার বা কি কি বিষয়াদি আমাদের রয়েছে, সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা ইতোমধ্যে আমাদের সফটওয়্যারে আমি লগ ইন করেছি। ডেফিনেটলি আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করবেন। আর যেহেতু ভিডিওটা লম্বা হবে, আমি ভিডিও খুব একটা কাটাকাটি করতে পছন্দ করি না। আমি এটা ডিরেক্ট বানিয়ে ফেলবো। কাজেই আমার অঙ্গভঙ্গি বা কোনো বিষয় যদি আপনাদের দৃষ্টিকটু মনে হয়, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, বিকজ আমি এডিটটা খুব একটা করতে পারি না। আমি ডিরেক্টলি ভিডিওটা করছি, হয়তো দু এক জায়গাতে পজ দিতে পারি, অন্যথায় আমি এটা এক চান্সেই শেষ করার চেষ্টা করব। তো যেমনটা আমরা দেখছিলাম যে আমরা এখন ড্যাশবোর্ডে আছি। সো আমার টোটাল রিসিভেবল, প্রথমে আপনাকে একজন বাড়িওয়ালা বা একজন মার্কেট মালিক হিসেবে কল্পনা করবেন। সো তাহলে আপনার জন্য ব্যাপারটা গেস করতে ইজি হবে। আমরা চেষ্টা করেছি যে আপনারা ডে লাইফে যে কাজগুলো করেন বা ভাড়া ম্যানেজমেন্ট করতে গিয়ে যেই ব্যাপারগুলোর সম্মুখীন হন, এগুলোকে এখানে সলভ করতে। আর সব কিছুই তো আপ টু ডেট বা আধুনিকতার দিকে যাচ্ছে। সো বাড়ি ভাড়া ম্যানেজমেন্ট বা অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদের অবশ্যই প্রয়োজন, এবং আমরা এখন এটা নিয়েই সামনে আলোচনা এগিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমরা আমাদের ড্যাশবোর্ড পরিচিতি দিয়ে শুরু করছি। তো আমি আমার উইজেটটাকে একটু সরিয়ে নিচ্ছি, এক কর্নারে আমি রেখে দিচ্ছি আমাকে। সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি টোটাল রিসিভেবল। এটা সহজে বলতে গেলে যে আমাদের এই মুহূর্তে ভাড়ার টাকা কী পরিমাণ পাওনা রয়েছে, এটা হচ্ছে এই টাকাটা। এটা যদিও ডেমো, কাজে এখানে অনেক ফলস ডাটা পাবেন আপনারা। এখানে প্রায় 74 লাখ টাকার মতন আমার রিসিভেবল দেখাচ্ছে।
সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমি কার কার কাছে রিসিভেবল কত টাকা এটা কিন্তু আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। যেমন এখান থেকে কিন্তু আমি টোটাল কার কাছে কত টাকা বকেয়া রয়েছে আমি এখান থেকে পুরো বিষয়টা আমি এখানে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে কিন্তু ডিউ লিস্ট এখানে আছে। যেমন টিপু সুলতান, তার কাছে আমার 40,000 টাকার বিল আছে, মিসবা এত টাকার বিল আছে, মাহসানাত এত টাকার বিল আছে। এভাবে কিন্তু আমরা প্রত্যেকের আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা চাইলে সেন্ড ডিউ SMS টু অল, সবাইকে আমি হচ্ছে একটা ডিউ SMS সেন্ড করতে পারবো। তো আমি বোঝার সুবিধার্থে একটু জুম করে নিলাম পেজটাকে। আচ্ছা, তারপরে টোটাল পেয়েবল, আমার কত টাকা পে করতে হবে, অর্থাৎ আমার কাছে মানুষ কত টাকা পাবে সেটা এখানে চলে আসবে। সো আমরা সেকশন বাই সেকশন এটা দেখানোর চেষ্টা করবো। আসলে সফটওয়্যারটা অনেকটা বড়, আপনারা এটা এখানে দেখতে পাচ্ছেন আশা করি, যে আমাদের মডিউল অনেকগুলো। সো প্রত্যেকটা মডিউল যদি আমি আলোচনা করতে যাই মিনিমাম 5 মিনিট করে লাগবে, সেক্ষেত্রে ভিডিও লেন্থ হয়ে যাবে 2 ঘন্টা প্লাস। এতটা সময় আপনার নেই আমি ধারণা করি, কারণ এতটা সময় দেখলে আপনি শুরুর দিকে কি দেখেছেন এটা ভুলে যাবেন। শুধু একটা বিষয় মানে আপনার মাথায় আমি দিতে চাই, এটা হচ্ছে যে এই সফটওয়্যারটা আমরা মেকিং করেছি হচ্ছে যারা বাড়িওয়ালা আছেন বা শপিং মল ওনার আছেন ওনাদের ডেইলি লাইফটাকে ইজি করার জন্য। আপনাদের অবশ্যই ম্যানেজার নিয়োগ দেওয়া আছে, তাছাড়া বিভিন্ন রকম অফিস ম্যানেজ করছেন, অনেকে নিজেরাই করছেন, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ক্ষেত্রে হিসাবে একটু এলোমেলোও হয়। সো সফটওয়্যার আপনারা অন্য অন্য বিজনেসের ক্ষেত্রে অবশ্যই সফটওয়্যার ইউজ করেন আমি জানি। সো এই ক্ষেত্রেও আপনারা সফটওয়্যারটা ইউজ করতে পারেন এবং এখানে আপনার প্রয়োজনীয় সকল ফিচার ইনক্লুড করা আছে এবং যেগুলো নাই সেগুলো আমরা আমাদের দায়িত্বে অ্যাড করবো, আপনারা শুধু আমাদেরকে প্ল্যানিং দিবেন। আমাদের এটা যেহেতু সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ স্যাস মডেলে চলছে, কাজে এটার আমরা হচ্ছে একটা ডাউন পেমেন্ট নেই এবং একটা সাবস্ক্রিপশন বিল নেই ইয়ারলি। আপনি চাইলে মান্থলিও কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো ধরনের কাস্টম প্রাইসিংয়ের জন্য আমাদের সাথে বা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমার টিম আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, আমি ভিডিওর ফাঁকে ফাঁকে আমি একটু মানে আলোচনায় চলে যাচ্ছি, কারণ এটা গতানুগতিক ধারা টিউটোরিয়াল ভিডিও না, এটা হচ্ছে আপনার সাথে আমার পরিচিতি। বিকজ আমি মনে করি যে আপনার সাথে যদি আমার পরিচিতিটা ভালো হয়, আমার ইন্ট্রোডাকশনটা যদি ভালো হয়, আপনি আমাকে ট্রাস্ট করবেন এবং আমাদের সাথে কাজ করবেন। সো আমরা ইতোমধ্যে বেশ কিছু সফটওয়্যার নিয়ে কাজ করে সারা দেশে আমাদের প্রায় 2,000-এর বেশি মানুষের সাথে বা ব্যবসায়ীদের সাথে আমি কাজ করেছি সরাসরি। সারা দেশেই আমার ক্লায়েন্ট এক্সিস্ট করে। আমি জানি না ভিডিওটা আপনি কোত্থেকে দেখছেন, এমনকি দেশের বাইরেও আমাদের কিছু সফটওয়্যার রানিং আছে। এনজিও সেকশনের নাম্বার 1 সফটওয়্যারটা আমি প্রোভাইড করি। তো এগুলো নিয়ে আরও আলোচনা হবে ভিডিওর মাঝখানে। আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অলরেডি 7 মিনিট হয়ে গেছে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিনান্টস মানে ভাড়াটিয়াদের প্রোফাইল ম্যানেজমেন্টটা এখানে করা যাবে একদম প্রপার ওয়েতে। একজন ভাড়াটিয়ার ডকুমেন্ট কিপিং করা, তাদের ফাইন্যান্সিয়াল রেকর্ডসগুলোকে এখানে রাখা যাবে। যেমন আমি যদি একটা ভাড়াটিয়ার ভিউতে যাই, এখানে আমার নামই দেখতে পাচ্ছি আমি। সো এখানে গেলে আমার টোটাল মান্থলি আমি 76,300 টাকার পেমেন্ট করি পার মান্থ। আমার টোটাল বিল 3,81,000 টাকা। টোটাল পেইড আমি মাত্র 78,000 টাকা। আমার কাছে ডিও এত টাকা। আমার যাবতীয় ইনফরমেশনগুলো এখানে আছে। আমার ফ্যামিলি মেম্বার থাকলে তারা এখানে চলে আসবে। তারপর হচ্ছে অপশনাল ইনফরমেশনসগুলো এখানে থাকবে, তাছাড়া এডিট করা যাবে। এবং আমি যদি একটা নতুন টিনান্ট অ্যাড করতে যাই, সো এখানে টিনান্ট অ্যাড করতে গেলে আমরা বিভিন্ন রকম ব্যাপার এখানে পাবো। একটা টিনান্টের জন্য যা যা তথ্য রাখা প্রয়োজন সব কিছুই আমরা আমাদের এন্ড থেকে রাখার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু বাদ থাকে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু নোটিস করলে আমরা কিন্তু এখান থেকে এটা কমপ্লিট করে ফেলতে পারি। হাউসকিপার ডিটেলস, ড্রাইভার ডিটেলস, প্রিভিয়াস ল্যান্ডলর্ড ডিটেলস বিভিন্ন, তারপর হচ্ছে অ্যাসাইন ইউনিট অ্যাসাইন করা। মূলত আমি আবারও বলছি যে পুরো সফটওয়্যারটা আমি যদি এখন কাজ করে দেখাতে যাই তাহলে আপনারা এটা ভিডিওটা শেষ করতে পারবো না। আমি শুধুমাত্র ওভারঅল বা মডিউল পরিচিতি যে অ্যাকচুয়ালি কী করা সম্ভব আমি আপনাকে এই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি। দেন আমাদের মেজর কাজের মধ্যে আমাদের ইনভয়েস থাকে, যে আমাদের যে বিলগুলো তৈরি হয় সেই বিলগুলো আমাদের এখানে জেনারেট হয় প্রতি মাসে, কিন্তু অটোমেটিকলি আমাদের এখানে বিল জেনারেট হয়। অর্থাৎ প্রতি মাসের 1 তারিখ সকাল 8টার সময় রানিং মাসের যত বিল তৈরি হওয়ার কথা অর্থাৎ অ্যাক্টিভ ভাড়াটিয়াদের সকল বিলগুলো তৈরি হয়ে যায় এবং পূর্ববর্তী মাসের বকেয়াটা কেটে নতুন ইনভয়েসের মধ্যে যুক্ত করে তার নামে বিল জেনারেট করা হয়। যেমন আমি এখানে যদি একটা ইনভয়েস দেখি 1101, এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনভয়েস টু টেনেন্ট নেম, ইনভয়েস ডিটেলস, তারপরে হচ্ছে বেস ফেয়ার কত, ডিউ ফেয়ার অর্থাৎ আগের ইনভয়েস থেকে কত টাকায় ইনভয়েসে নতুন করে এসেছে।
সো এই বিষয়টা এখানে কমপ্লিটলি করা আছে। এছাড়াও ম্যানুয়ালি ইনভয়েস করা যায়, তাৎক্ষণিক আপনি একটা ইনভয়েস বানাতে পারবেন। যেমন আমি মান্থলি বিল, আমি একটু সামনের মাসের বিল তৈরি করি, বিকজ আমার এখানে ডেমোতেও অনেক বিল তৈরি করা রয়েছে। গ্র্যান্ড জিআর আমার একটা বাসা, একাধিক বিল্ডিং নিয়ে কিন্তু এখানে কাজ করা যায়। সিলেক্ট ফ্লোর, দেন আপনি এখান থেকে আপনার ফ্লোরগুলো সিলেক্ট করবেন এবং এই ফ্লোরের যে অ্যাসাইন করা ভাড়াগুলো এগুলো কিন্তু এখানে চলে আসবে এবং ভাড়াটিয়ার নামও চলে আসবে। সো আমি যদি নতুন কোনো রো অ্যাড করতে চাই, যে নতুন কোনো বিল যদি আমি এখানে ধরাইতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা এটা দিতে পারবো। সো আমরা এখানে ABCD নামে একটা বিল তৈরি করছি, এটার দাম আমি দিলাম হচ্ছে 1000 টাকা। ব্যাস, এখন হচ্ছে বুকিং কনফার্মেশন টু SMS টু কাস্টমার। এই যে একটা বিল তৈরি হয়েছে, এই বিলের মধ্যে তার বিফোর ইনভয়েস থেকে 1,61,000 টাকা চলে আসছে এবং এখানে বাকি যে অ্যামাউন্টটা টোটালটা আছে, এটা আমরা যদি এখন এটার একটা প্রিন্ট ফরম্যাটে যাই, তাহলে আমরা এরকম একটা ভিউ পাবো এটার। এবং এখানে একটা মজার বিষয় আছে যে যদি আপনার SMS সিস্টেমটা আপনি চালু করে রাখেন, সেক্ষেত্রে এখানে বিল তৈরি হওয়া মাত্রই এই ফোন নাম্বারটাতে একটা SMS চলে গেছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কী SMSটা গেছে, তাহলে আমি SMS লগে যাচ্ছি। যেমন এই যে দেখেন, প্রিয় মেহেদি হাসান, আপনার বিল তৈরি হয়েছে, বিল দেখুন এই। সো আমরা যদি বিল দেখুনে ক্লিক করি, আমি জানি আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে, আমার স্ক্রিনটা একটু ছোট, তো আমি এখান থেকে যদি এই লিঙ্কে যাই অ্যাজ এ কাস্টমার, সেক্ষেত্রে আমি কিন্তু বিলের ইনভয়েস কপিটা পেয়ে গেছি এবং এখানে আমি চাইলে মেক পেমেন্টে গিয়ে ভায়া বিকাশ, অর্থাৎ আপনার যদি বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়া থাকে, তাহলে আপনি আমাদের এই সফটওয়্যারের মধ্যে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন এবং সেটা অ্যাক্টিভেট করতে করার পরে আপনার কাস্টমার ডিরেক্টলি আপনাকে এখানে পেমেন্ট করতে পারবে। সো এখানে দেখেন সফটওয়্যার বাজার বাংলাদেশ নামে একটা বিল তৈরি হয়েছে। তো এইখানে তখন আপনার কোম্পানির নাম বা আপনার বিজনেসের নাম চলে আসবে এবং টাকাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। সো আমি এটাকে একটু ক্যান্সেল করে দিচ্ছি, আমি এখান থেকে ফেরত যাচ্ছি। সো আমি ট্রানজ্যাকশনটা করি নাই, তাই আমার এখানে একটা এরর আসছে, অসুবিধার কিছু নেই, আমি কাস্টমার এন্ড থেকে বের হয়ে গেলাম। সো আমি যদি আবার একটু ছোটো করি, আমি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, এই ব্যাপারগুলো কিন্তু এখানেই আছে। দেন হচ্ছে আমাদের ভাড়াটিয়াদের সাথে কিন্তু এগ্রিমেন্ট করতে হয়, যেমন কে কত তারিখে জয়েন করেছে, আমার বাসায় এসেছে, কত বছরের জন্য তার সাথে আমি এগ্রিমেন্ট করছি, কবে তারটা শেষ হয়ে যাবে, এই এগ্রিমেন্টের কাজগুলো এখান থেকে করা যাবে। এই যে লালগুলার এগ্রিমেন্টগুলো হচ্ছে ডিউ হয়ে গেছে, তারিখ পার হয়ে গেছে, আর এই এগ্রিমেন্টগুলো এখনও আপকামিং, এগুলোর মেয়াদ এখনও শেষ হয় নাই। যেমন এটার 2029 সালে এটার এগ্রিমেন্টের মেয়াদ শেষ হবে। সো এগ্রিমেন্টটাকে আপনারা আপনাদের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, যেমন টার্মস কন্ডিশন, শর্ত, যাবতীয় ব্যাপারগুলো, যেমন অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ, এগুলো আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এটা প্রত্যেকটা ইউজারের জন্য আমরা আলাদা আলাদা করে রেখেছি, এখান থেকে আপনারা সম্পূর্ণ আলাদাভাবে এটা করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাই যে ড্যাশবোর্ডে আবার যাই, দেখি কি আছে। পেমেন্ট, আমরা যেই পেমেন্টগুলো রিসিভ করতেছি বা আমরা যেই পেমেন্টগুলো করতেছি বাইরে, সেই ট্রানজ্যাকশনগুলো এখানে এসে কিন্তু জমা হচ্ছে, যেমন তারিখ, তারপরে কোন অ্যাকাউন্টে জমা হয়েছে, রেন্টাল ইনকাম কত, ভাড়া বাবদ কি না, যদি ইনভয়েস থাকে তাহলে ইনভয়েসের লিঙ্ক এখানে করা থাকে, টাকার পরিমাণ, টিনান কার মাধ্যমে হয়েছে, বিল্ডিং কোন বিল্ডিংয়ের মাধ্যমে হয়েছে এবং ক্যাশ, এবং চাইলে আমরা এটার একটা প্রিন্ট আউট কপিও নিতে পারবো, যেখানে আপনার বিল্ডিংয়ের নাম সহ একটা প্রিন্ট কপি জেনারেট হবে। আচ্ছা, আমরা আবার একটু ড্যাশবোর্ডে ফিরে যাই। মেইনটেনেন্স, অর্থাৎ আপনার ভাড়াটিয়াদের মধ্যে যারা একটু স্মার্ট আছে বা আপনার যদি বাড়ি বা মার্কেটের পরিধি একটু বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মেইনটেনেন্সটা অবশ্যই শিডিউল মাফিক করতে হয়। কেন? কারণ হচ্ছে একসাথে অনেক ধরনের কাজ চলে আসে, তখন কিন্তু আপনারা সবগুলো কাজ একসাথে করতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এটা কিউতে রাখতে হয়। সো আমরা যদি এখান থেকে একটু দেখতে যাই যে কীভাবে অ্যাকচুয়ালি এটা অ্যাড করে, আমি ধরে নিচ্ছি ভাই ভাই সিটি কমপ্লেক্স ফ্লোর 1A এর টেন্যান্ট হচ্ছে উজ্জ্বল। উনি একটা কমপ্লেন জানিয়েছে যে তার ইলেকট্রিসিটি নট ওয়ার্কিং, তার বিদ্যুতের লাইনে একটু প্রবলেম দেখা দিয়েছে। সো ডেফিনেটলি এটা মার্কেট কর্তৃপক্ষের দায়িত্ব এটা সলভ করে দেওয়া। আমি এখানে নোট দিচ্ছি যে কি প্রবলেম হতে পারে, একটা কিছু আমরা এখানে লিখতে পারি, যেমন আমি লিখি যে নট ওয়ার্কিং, জাস্ট একটা কিছু আমি লিখলাম, একটা ছবি আমরা চাইলে অ্যাটাচমেন্টে রাখতে পারি। তো আমি আপাতত এটা রাখলাম না, আপনারা চাইলে এটা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই।
সো আমি এটা কেটে দিচ্ছি, এটা সম্ভবত আমার এখানে নিচে চলে গেছে। আচ্ছা, যাই হোক, এটা নিচে চলে গিয়েছিল। আমরা যদি এখান থেকে এটা সেভ করে ফেলি, তাহলে আপনার এইটার সম্পর্কিত যেই দায়িত্বে যে থাকবে আপনার, সে হচ্ছে এটা দেখতে পারবে যে কোন কাজটা এখন পর্যন্ত নট ওয়ার্কিং। সো সাবমিশন ডেট আমরা যদি এখান থেকে সবার নিচে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে উজ্জ্বল ভাই সিটি কমপ্লেক্স। সো আমরা এটাতে গেলে এটা ডিটেলটা দেখতে পারবো যে কী সমস্যা। দেন এটাকে এডিট করে আমরা এটার চেঞ্জ করতে পারবো। যেমন স্ট্যাটাস আমরা যদি দিয়ে দিই যে এটা ওয়ার্কিং, তাহলে ভাড়াটিয়া হিসাবে সে কিন্তু ভাড়াটিয়া হিসাবে তার একটা প্রোফাইলে লগ ইন করতে পারবে এই সিস্টেমেই, তার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে। তখন সে দেখতে পারবে যে তার নামে সে যে কমপ্লেনটা করেছে এটার আপনারা অ্যাসাইন করে দিয়েছেন এবং সেটার কাজ চলছে। আচ্ছা, আমরা আবার একটু ড্যাশবোর্ডে ফিরে যাই। এখানে বিল্ডিংস আপনাদের একাধিক বিল্ডিংগুলো অ্যাড করতে পারবেন। যেমন আমি দেখতে পাচ্ছি আমার এখানে 7টা বিল্ডিং রয়েছে। গ্র্যান্ড জিয়ারা, উত্তরা, কিতাব আলী প্লাজা, গাজীপুর, তারপর হচ্ছে মরিয়ম শপিং কমপ্লেক্স, বাইজিৎ লিঙ্ক রোড, প্রজেক্ট 5, ভাই সিটি কমপ্লেক্স। যাই হোক, আপনার একাধিক বিল্ডিং এখানে অ্যাড করতে পারবেন এবং নতুন বিল্ডিং রেজিস্টারও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমরা যদি একটু এখানে দেখি যে মেকানিক্স, এটা আমরা কেন রেখেছি। এটা একটা ডেটাবেস। যেমন বাড়ি পরিচালনা করতে গেলে অনেক ধরনের মেকানিক্সদের সাথে আপনাদের কন্ট্যাক্ট রাখতে হয়। সো মোবাইল অনেক সময় আমরা নোটবুকে রাখি বা মোবাইলে সেভ করি, কিন্তু প্রয়োজনের সময় আমরা আর খুঁজে পাই না। সো এখানে আমরা তাদের অ্যাকাউন্ট করে রাখতে পারি এবং প্রয়োজন অনুপাতে তাদেরকে আমরা বিভিন্ন কাজে আমরা অ্যাসাইন করতে পারি। তারপরে আমরা ইনভয়েস, এক্সপেন্সেস সবচেয়ে মেজর, যে আমরা তো ইনকাম করছি। সো আমার বাড়ি বা মার্কেট বা শপিং মল পরিচালনা করতে গেলে আমাদের যে খরচগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো এখান থেকে আমরা করতে পারি। যেমন অ্যাড এক্সপেন্স। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা ক্যাশ ইন হ্যান্ড থেকে খরচ করছি। সো এক্সপেন্স টাইপ আমরা দিলাম বিদ্যুৎ বিল, ক্যাশ, এবং আমরা কোন বিল্ডিংয়ের জন্য দিচ্ছি, যদি এটা দিতে চাই দিতে পারি। যেমন আমি ধরে নিচ্ছি যে গ্র্যান্ড জিয়ারের জন্য আমি বিদ্যুৎ বিলটা দিচ্ছি। অ্যামাউন্ট হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে ধরেন 10,000 টাকা। পেয়ার প্রয়োজন নেই, আমরা চাইলে এখানে নোট দিতে পারি, যেমন হচ্ছে মে 2025, সেভ করতে পারি। তাহলে এই যে আমি এক্সপেন্সটা করলাম, এই এক্সপেন্সটা কিন্তু আমার এক্সপেন্স লিস্টে চলে আসবে এবং চাইলে আমি এটাকে প্রিন্ট করে সিগনেচার করে আমি এটাকে রাখতে পারবো। আমাদের ক্যাশ থেকে কিন্তু টাকা কমে গেছে। আচ্ছা, সো আমি যদি আবার একটু ড্যাশবোর্ডে যাই, তারপর ফ্রডটা কি, যে আপনার সাথে যদি কেউ 2 নম্বরই করে বা কাউকে যদি আপনার সন্দেহ মনে হয়, তাদেরকে আপনারা ফ্রড লিস্টে রাখতে পারেন, যাতে করে খুব ইজিলি তাকে আপনারা ট্র্যাকিং বা আইডেন্টিফাই করতে পারেন। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে যাই আবারও। ডিউ লিস্ট, এটা শুরুতে একবার দেখিয়েছিলাম। এখানে ক্লিক করলে আপনার কতগুলা ডিউ এবং কার কাছে ডিউ আছে এগুলো সবগুলো আপনারা এখান থেকে বের করতে পারবেন এবং সেটা এক নজরে। আবারও ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। অ্যাট এ গ্ল্যান্স এখানে গেলে আরও কিছু জিনিস দেখায়। যেমন আমার টোটাল ভাড়াটিয়া, টোটাল এই মাসে আমার ইনকাম কত হয়েছে, এই মাসে আমার এক্সপেন্স 10,000 টাকা, আনপেইড ইনভয়েস 24টা, আমার ডকুমেন্ট এক্সপায়ার্ড হয় নাই, এনআইডি ভেরিফাইড হয় নাই, টোটাল পার্সন 55 জন ভাড়াটিয়ার তথ্য রয়েছে, কারেন্ট মান্থ ডিউ, এই মাসে আমার টোটাল টাকা পাওনা আছে 74 লাখ টাকার মতন, এবং এই মুহূর্তে আমার ক্যাশ ইন হ্যান্ডে টাকা রয়েছে 26,33,000, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে 2,82,000 টাকা এবং বিকাশে রয়েছে 1,26,000 টাকা। আমি যে খরচ করেছি তার আগে কিন্তু এখানে একটু বেশি টাকা ছিল, 10,000 টাকা এখান থেকে কমেছে। আরেকটা বিষয় ওই যেটা বলতে ভুলে গেছি, এটা শুরুতেই বলা দরকার ছিল, এটা হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটা কিন্তু বাংলা এবং ইংরেজি 2 ভাষাতেই ব্যবহার উপযোগী। আপনি জাস্ট এখান থেকে বাংলা করে ফেলতে পারবেন এবং এখান থেকে আপনি ইংলিশ করতে পারবেন, যেটা আপনার ভালো লাগে বা প্রয়োজন মনে হয়। সেখানে একটা গ্রাফ দেওয়া আছে দেখতে পাচ্ছি, এখান থেকে আপনারা ইনকাম এবং এক্সপেন্সের ট্র্যাকিংটা দেখতে পারবেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অলরেডি 19 মিনিটের মতন হয়ে গেছে। আমি একটু পর মাথা চুলকাচ্ছি, আমি খুবই দুঃখিত। আসলে ভিডিওটা বানানোর জন্য আসলে অ্যাকচুয়ালি আমি রেডি ছিলাম না, কিন্তু আমার এই মুহূর্তে জাস্ট মনে হলো যে ভিডিওটা বানানো প্রয়োজন, তাই বানাচ্ছি। আচ্ছা, এখানে আমি তারপরে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস মেনু আছে। আমরা ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক আমরা যদি দেখি, এখানে কিন্তু আপনি আপনার মতন করে অ্যাকাউন্ট বানাতে পারবেন। যেমন আমি যদি একটা অ্যাকাউন্ট বানাই, যে আমি এখানে দিচ্ছি হচ্ছে যে ইউসিবি অ্যাকাউন্ট, হ্যাঁ। তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, র্যান্ডম ওপেনিং ব্যালেন্স আমি 0 দিলাম,
এবং ওপেনিং ডেট আমি এটা দিয়ে আমি হচ্ছে এখানে একটা ইউসিবি অ্যাকাউন্ট জেনারেট করলাম। দেন হচ্ছে আউটলোন অ্যাকাউন্ট, এটা আমি পরে দেখাচ্ছি। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, সো এটাতে আমরা যদি আমাদের যেহেতু হ্যান্ড ক্যাশে টাকা আছে অনেক, সো এখান থেকে আমি ইউসিবিতে আমি একটা টাকা ডিপোজিট করব, যেটা হচ্ছে 10,000 টাকার মতো। সো আমি এটা ক্যাশ ডিপোজিট করেছি, আমি দিলাম হচ্ছে যে ডিপোজিট 1 নোট বাই, আমি এখানে দিচ্ছি যে আমার একজন স্টাফ বাই রাইহান, তার মাধ্যমে আমি এটা ব্যাংকে জমা করেছি। সো এখন অ্যাকচুয়ালি কী হলো অ্যাকচুয়ালি ইউসিবি অ্যাকাউন্টে আমার কিন্তু 10,000 টাকা ডিপোজিট হয়ে গেছে, যেটা আমার এখান থেকে কমে গেছে। আচ্ছা, যাই হোক, এটা বুঝে গেছেন আশা করি। দেন আউটলোন অ্যাকাউন্ট, এটা কি মূলত? সো আউটলোনটা হচ্ছে আপনারা ব্যবসা পরিচালনা করতে গেলে বিভিন্ন রকম মানুষদের থেকে কিন্তু আমাদের লোন নিতে হয়। সো সেটা আমরা এখান থেকে ইজিলি ম্যানেজ করতে পারবো। তো গেট আউট লোন, যেমন আমাদের এখানে বেশ কিছু অ্যাকাউন্ট বানানো আছে। সো ধরে নিলাম যে আমার আজকে 10,000 টাকা প্রয়োজন। সো এখানে অনেকগুলো মানে পার্সন নেওয়া আছে, আমি যে কোনো একজন পার্সন, তার সাথে অলরেডি আমার 57,000 টাকার একটা ট্রানজ্যাকশন রয়েছে, এবং ইনার সাথে আছে দ্য সিজার্স, এটার সাথে 0। সো আমি তার থেকে 10,000 টাকা নিলাম, ইন্টারেস্ট দিতে হবে আমার 10% ইন্টারেস্ট দিতে হবে। সো আমি এটা সেভ করে ফেলছি এখানে। তো দ্য সিজার্সের সাথে আমার ট্রানজ্যাকশনের পরিমাণ হচ্ছে এটা, ব্যালেন্স এটা এবং এটা। সো এখন আমি দেখি যে আমার ক্যাশের টাকা কিন্তু আমার বেড়ে গেছে, অর্থাৎ পেমেন্টসে আমার টাকা বেড়ে গেছে। দেন স্পেশাল লোন, এই টাকাটা কিন্তু আমি ফেরত দিতে পারবো, যেমন আউটলোন অ্যাকাউন্ট, এখানে আমি আবার রিটার্ন আউটলোন। সো রিটার্ন আউটলোন, আমি দ্য সিজার্সে যদি যাই এবং আমি যদি এখানে 10,000 টাকার মতন একটা ডিপোজিট রিটার্ন করি তাকে, তাহলে কিন্তু তার সাথে আমার লেনদেনের অবস্থান 0 হয়ে যাবে। আচ্ছা, স্পেশাল লোনটা কি? স্পেশাল লোনটা সিমিলার, আপনি যদি বাহিরে কাউকে লোন দেন, পার্সোনালি আপনি অনেক সময় অনেককে লোন দিতে পারেন। সো আমি এখানে একজনের নাম দিচ্ছি, যেমন বাঁধন অ্যাকাউন্ট, অ্যান্ড বাঁধন অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার একটা কিছু দিলাম, কোম্পানি একটা কিছু আমি দিলাম হচ্ছে এসবিবি টেক, প্রফেশন আমি দিলাম হচ্ছে বিজনেস। ভিডিওটা অলরেডি 22 মিনিট হয়ে গেছে, অসুবিধা নেই, আপনি মনোযোগ দিয়ে যদি এখনও পর্যন্ত আমার সাথে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আমার সাথে একটু পরিচিত হয়ে নিই, চলুন। সফটওয়্যার নেন বা না নেন, বা আপনার প্রয়োজন বা অপ্রয়োজন, ফেসবুকে আমার সাথে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন বা কানেক্ট করতে পারেন। সো ফেসবুকে আমার প্রোফাইল হচ্ছে মাহফুজুল হক এখন। যাই হোক, যেটাতে লগ ইন আছি এটা হচ্ছে আমার সেলুন গাজীপুরে, এটা বাংলাদেশের অন্যতম বড় একটা সেলুন। এটা হচ্ছে প্রায় 6,000 স্কোয়ার ফিটের একটা সেলুন অ্যান্ড পার্লার, দ্য সিজার্স লাউঞ্জ। ইন্টারেস্টেড হলে এটা দেখবেন। আর আমার প্রোফাইলটা হচ্ছে আচ্ছা, সমিতি কিপারে চলে গেছি, এটাও আমাদের একটা সফটওয়্যার, সমিতি কিপার, যেটা বাংলাদেশের নাম্বার 1 সফটওয়্যার এনজিও বা সমিতি ম্যানেজমেন্টের জন্য। সো আমার প্রোফাইলে যাচ্ছে, আমি খুবই দুঃখিত, আমার প্রোফাইল দেখাতে গিয়ে আমার আরও 2টা বিজনেস সম্পর্কে আপনাকে দেখিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমার প্রোফাইল, hello mahfuz.info, মাহফুজুল হক এখন। আমার সাথে আপনারা চাইলে কানেক্ট হয়ে যেতে পারেন, আশা করি ভালো লাগবে, আমারও ভালো লাগবে যদি আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি। তো আমার আর বেশ কিছু বিজনেস রয়েছে, যেমন টপার্স বিজনেস, মাইলস বেগম, এটা আমার পার্সোনাল ব্লগ পেজ, বাড়িওয়ালা, আস্তানা কফি, আমার কফি শপ রয়েছে, বিবিবিএন বাংলাদেশ, যেহেতু আমি একটা সেলুনের সাথে জড়িত, সো আমার একটা নেটওয়ার্ক আছে, বাংলাদেশ প্রফেশনাল বার্বার্স নেটওয়ার্ক। দেন ট্রান্সপোর্ট কিপার ইআরপি, আর রেন্টাল এক্স, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন, যেটা আপনি দেখছেন এটা হচ্ছে বাড়িওয়ালা ফর বাংলাদেশ, রেন্টাল এক্স হচ্ছে ইউরোপিয়ান মার্কেটের জন্য ডেভেলপ করা। যাই হোক, বক অনেক বেশি করে ফেলেছি, আপনার সময় নষ্ট করছি, এটা আমি কেটে দিচ্ছি। তো এখন আপনি যদি কাউকে লোন দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে লোন দিবেন, যেমন বাঁধন অ্যাকাউন্ট, তাকে যদি আমি এখন 10,000 টাকার একটা লোন দিই, বিকজ আপনারা অনেক সময় ব্যক্তিগতভাবে যাদেরকে লোন দেন, এর অনেক সময় মনে থাকে না যে আসলে কাকে কাকে আপনারা লোন দিলেন, কার কাছে কত টাকা পাবেন। আচ্ছা, যাই হোক, তো রিটার্ন আউট লোন, তার থেকে যখন আপনি আবার টাকা ফেরত নেবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টটা সিলেক্ট করে আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে সম্ভবত একটা প্রবলেম আছে, এটা আউটলোনে চলে গেছে, লিঙ্কটা ভুল, এটা আমি অবশ্যই সলভ করে ফেলবো, অসুবিধা নেই। তো অ্যাকাউন্ট ট্রান্সফারটা আগেই দেখেছিলাম। পুলিশ ডক্স, এটা মূলত কি? বাংলাদেশের ক্ষেত্রে ভাড়াটিয়াদের প্রোফাইল ম্যানেজ করার পর তাদের নামে একটা ক্লিয়ারেন্স ফর্ম থানায় জমা দেওয়া লাগে, এটা আপনার সিকিউরিটির জন্য, যাতে তারা কোনো অকারেন্স করলে আপনি পুলিশকে খুব সহজে তথ্য দিতে পারেন বা থানায় আপনার তথ্যগুলো থাকবে। সো এখানে
ভাড়াটিয়ার তথ্য ফরম বাংলাদেশে যেভাবে করা আছে এভাবেই করার চেষ্টা করেছি আমরা। কারো যদি আরও ধরনের কাস্টমাইজেশন লাগে সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা হয়তো সলভ করে দিতে পারবো। আচ্ছা, মেইনটেনেন্সটা আমরা অলরেডি দেখে ফেলেছি। স্টাফস, এখানে হচ্ছে আপনার বাড়ি ভাড়া বা মার্কেট বা শপিং মল যদি বড় পরিসরে পরিচালনা করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্টাফ রয়েছে, তো তাদেরকে আপনারা হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন, তাদের প্রোফাইল মেনটেন করতে পারবেন। সো আমরা যদি একটু অ্যাড নিউতে যাই, তার নাম রাখতে পারবো, আমরা তার ছবি রাখতে পারবো, সিগনেচার রাখতে পারবো, ফাদার নেম মাদার নেম জাতীয় পরিচয়পত্র রাখবো, জেন্ডার রাখবো, অ্যাড্রেস রাখতে পারি। স্টাফ বা রোল, তাকে যদি আমরা সফটওয়্যার অ্যাক্সেস দিতে চাই যেমন গেটকিপার, সেক্ষেত্রে সে এটা করতে পারবে। ভিজিটর আসলে সেগুলোকে অ্যাক্টিভ করতে পারবে। বেসিক স্যালারি কত দিব তাকে, হাউস রেন্ট কত দিব, মোবাইল অ্যালাউন্স কত দিব, আদার অ্যালাউন্স কত দিব, ইমেল অ্যাড্রেস, এই যাবতীয় বিষয়গুলো দিয়ে আমরা হচ্ছে তাকে সেভ করতে পারবো। দেন স্টাফ রোলস, এখানে আমরা কিন্তু রোল তৈরি করতে পারবো, যেমন গেটকিপার। সো গেটকিপার কী কী কাজ করতে পারবে সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো আমরা তারপরে চলে যাচ্ছি এগ্রিমেন্টসটা সম্ভবত একটু দেখেছিলাম। এই যে আমি বলেছিলাম যে এগ্রিমেন্টসের কন্ডিশনগুলো আপনি আপনার মতন করে চেঞ্জ করতে পারবেন। সো এখানে একটু খেয়াল করেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন যে আমার টার্মস কন্ডিশনের মধ্যে এটা প্রয়োজন নেই, অথবা যদি আপনার নতুন কোনো টার্মস কন্ডিশন যুক্ত করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে কন্ডিশনের মেন টাইটেল এবং এখানে হচ্ছে আপনি এটার সাব ক্লজ যেগুলো দিতে চান এগুলো দিতে পারবেন। ওকে, দেন আমরা হাউসকিপিংয়ে চলে যাই। হাউসকিপিং হচ্ছে যে আপনার ফ্ল্যাট মানে বাড়ি বা হচ্ছে শপিং মল বা মার্কেটে কাজের লোক যারা রয়েছে তাদের তালিকা এখানে করাটা জরুরি, কারণ অনেক সময় তারা অকারেন্সে জড়ায় বা তাদেরকে অনেক পরে আপনাদের আবার দরকার হয়। যেমন সে আপনার কাছ থেকে চাকরি করে চলে গেছে, 1 বছর পরে তাকে আবার আপনার দরকার, সেক্ষেত্রে তার ডকুমেন্ট বা তথ্যগুলো আমরা অনেক সময় খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে তাদের লিস্টিং করতে পারবেন এবং লিস্টিং করার সময় আপনি তার ঠিকানা সব কিছুই রাখতে পারবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মডিউল হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। যারা আপনারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, অর্থাৎ আমি জানি না যে ভিডিও আপনি কী হিসেবে দেখছেন। যদি আপনি একজন রিয়েল এস্টেট এজেন্ট হন, যে আপনারা নিজেরা বাড়ি নিজেরা বানিয়েছেন, তাহলে কিন্তু আপনারা এখানে সুন্দরভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। একটা প্রজেক্ট এখানে অলরেডি আছে, আমরা যদি এটার ভেতরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রজেক্টের বাজেট কত ছিল, এই প্রজেক্টে মানে কস্টিং অলরেডি কত হয়েছে, কত পার্সেন্ট প্রজেক্ট কমপ্লিট হয়েছে, কী কী কাজ দেওয়া ছিল, কাজগুলো কবে কমপ্লিট হয়েছে। মানে ব্যাপার হচ্ছে যে আপনি একটা বিল্ডিং বানাবেন, তো সেখানে অনেক রকম লোক কাজ করবে, অনেক ধরনের মাইলস্টোন থাকবে, ইট আসবে কবে, বালি আসবে কবে, সিমেন্ট আসবে কবে, একতলা ঢালাই হবে কবে, টাইলস আসবে কবে, স্যানিটারি ফিটিংস কবে আসবে, কাকে কোন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, কত পার্সেন্ট কাজটা হয়েছে, কোনটা মানে হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি। তাছাড়া কস্টিং, যে আপনি একটা বাড়ি বানাচ্ছেন এর মধ্যে কোথায় কত টাকা কস্টিং যাচ্ছে আপনার, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু আপনারা এই মডিউলের মধ্যে পেয়ে যাবেন। এবং ফাইলস, এই মডিউলের জন্য আপনারা যে ফাইলসগুলো মানে কিপিং করতে চান সেগুলো এখানে রাখতে পারবেন। যেমন ধরুন আপনি সিমেন্ট কিনেছিলেন, সো সিমেন্টের ইনভয়েসটা আপনি এখানে রাখতে পারবেন। তারপরে হচ্ছে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো, আসলে আমি অনেক ভালো বোঝাতে পারছি না, আমি ভালো বক্তা না, আমি ভালো প্রেজেন্টেশন দিতে পারি না। যতটুকু সম্ভব আমি আমার সফটওয়্যার সম্পর্কে আমি জানি, তাই আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে খোলাখুলি বোঝানোর চেষ্টা করছি। অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে আমি জানি, বা আপনার কাছে অনেক বোরিং হতে পারেন যে আপনি মূল বিষয় বাদ দিয়ে আপনি অযথা বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমি খুবই দুঃখিত, আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম আপনার কাছে। তো যাই হোক, নোটস রাখতে পারবেন, যে এখানে বিভিন্ন এই প্রজেক্ট সম্পর্কিত বিভিন্ন নোটসগুলো, যেগুলো প্রজেক্ট উঠে যাওয়ার পরে বা অনেক পরবর্তীতে অনেক সময় দরকার পড়ে আপনাদের। মেকানিক্সটা সম্ভবত একটু আগে আমরা দেখেছিলাম। অ্যাসেট, আরেকটা মেজর মডিউল হচ্ছে অ্যাসেট, যে আপনারা তো বাড়ি বানাচ্ছেন, সো বাড়ির মধ্যে কিন্তু বা মার্কেটের মধ্যে আপনার নিজস্ব কিছু সম্পত্তি আছে, যেমন ইলেকট্রিক মোটর, ক্লিনার, বিভিন্ন কিছু, এগুলোকে আপনারা হচ্ছে রাখতে পারবেন, যে কোন অ্যাসেটটা কোথায় আছে এটা আপনারা ট্র্যাক করতে পারবেন। যেমন আমি এখানে একটা দেখেন দিয়েছি, টিভি 55 ইঞ্চি, হ্যাঁ, যেমন আপনার মার্কেটের মধ্যে সিসি ক্যামেরার টিভি, এটা আপনার একটা অ্যাসেট। সিসিটিভিগুলো এক একটা অ্যাসেট, বিভিন্ন রকম চেয়ার থাকে, টেবিল থাকে, আপনার অফিস থাকতে পারে, এগুলোকে আপনি এখানে কাউন্ট করতে পারবেন, যেগুলোর ভ্যালুয়েশন দেখাবে। আচ্ছা, ভিজিটর একটা ইম্পর্টেন্ট মডিউল। ধরুন আপনার অনেক বড় অ্যাপার্টমেন্ট আপনি পরিচালনা করেন, যেখানে আপনার 100 ফ্যামিলি থাকে, বা অনেক বড় বিল্ডিং বা 200 ফ্যামিলি থাকে, এমনও আছে। সো এই বিল্ডিংগুলোতে কোন ফ্ল্যাটে কে আসতেছে, কী পারপাসে আসতেছে, এটা অনেক সময় ট্র্যাক করা জরুরি হয়, কারণ এটা না করলে অনেক সময় অকারেন্সের ঘটনা ঘটে বা অনেক ধরনের সন্ত্রাসী কার্যক্রম হতে পারে। সেক্ষেত্রে আপনার যদি ভালো সিকিউরিটি গার্ড থাকে বা রিসেপশন যদি থাকে একটা আপনার, সেখানে আপনি মডিউলটা তাকে স্পেশালি অ্যাক্সেস দিয়ে দিলে আপনি এখান থেকে অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করলে
দেখেন এখানে কিন্তু ক্যামেরা চালু হয়ে গেছে, ভিজিটর ইমেজ, ভিজিটর নাম ধরনের কথার কথা আমি এখানে নাম দিলাম হচ্ছে যে রফিক সাহেব, ভিজিটরের ফোন নাম্বার একটা দিলাম, তারপরে হচ্ছে বিল্ডিং, সে কোন বিল্ডিংয়ে আসছে, গ্র্যান্ড জিয়ারায় আসছে, ফ্ল্যাট নাম্বার আমি ধরে নিলাম যে সে 5B ফ্ল্যাটে আসছে, কেন আসছে আমি দিয়ে দিলাম হচ্ছে যে রিলেটিভ। তাহলে তার এখানে কিন্তু একটা ছবি উঠে যাবে, যেমন টেক ফটো, রফিকের একটা ছবি ইতিমধ্যে উঠে গেছে। সো আমি এটাকে এখন জেনারেট করব। সো এটা জেনারেট করলে এটা একটু ছবিটা একটু কাজ করতে হবে আমাদের, একটু এলোমেলো হয়ে গেছে, এটা ঠিক করে দিব আমরা অবশ্যই। সো আপনি তাকে একটা চাইলে আপনি পজ মেশিনে একটা প্রিন্টও দিতে পারবেন, অথবা এখানে থেকে যাবে। সেক্ষেত্রে এটা থেকে আপনারা চেক ইন বা চেক আউটের অপশনও আমরা চাইলে যুক্ত করতে পারবো, যে এটাতে মানে সে কখন আসছে এবং কখন বের হয়ে গেছে, এরকম একটা বিষয়ও আমরা এক্সিট বাটনটা রাখতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো সে কখন এসেছিল এবং কখন সে বের হয়ে গেছে। তো এই মডিউলটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিজিটরের পরে আমাদের আছে হচ্ছে ইন্সপেকশন, এটা আরও গুরুত্বপূর্ণ একটা মডিউল। ভিডিওটা অলরেডি 30 মিনিট পার হয়ে গেছে, 5.6 GB। অসুবিধা নেই, আমি যতটা পারি ভিডিওটা শেষ করার চেষ্টা করব আজকে। তো ইন্সপেকশন মডিউলটা মূলত কি? ইন্সপেকশন মডিউলটা হচ্ছে যে আপনার যে ফ্ল্যাট বা আপনার বাড়ি বা আপনার মার্কেট, এগুলোর কার কী অবস্থা, কোন জায়গাটার কী অবস্থা, আপনি যদি ইন্সপেকশন করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইন্সপেকশন করতে পারবেন। সো অ্যাড কোশ্চেন, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাড কোশ্চেন, যেখানে এখানে অনেকগুলো কোশ্চেন করা আছে, যেমন 15টা। তো আমরা যদি ইন্সপেকশনে যাই, সো আপনার ম্যানেজারকে যদি আপনি ইন্সপেকশনের দায়িত্বটা দেন, তাহলে সে মূলত তার মোবাইল থেকে স্টার্ট ইন্সপেকশনে যাবে, যাওয়ার পর একটা বিল্ডিং সিলেক্ট করবে, যেমন আমি গ্র্যান্ড জিয়ারাটা ইন্সপেকশন করতেছি। তো প্রথম প্রশ্ন, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা কি ঠিক আছে? ভেরি স্যাটিসফাইড, এটা সব ঠিক আছে। বাড়ির বাইরের অংশ কেমন, যেমন বারান্দা ও সিঁড়ির অবস্থা কেমন? তো ভেরি স্যাটিসফাইড, আমরা যদি এটা দিই যে এটা স্যাটিসফাইড। যেমন ফায়ার সেফটি ব্যবস্থা আছে, নিউট্রাল। গ্যাস লাইন সিলিন্ডার ব্যবস্থা ঠিক আছে, ডিস্যাটিসফাইড, প্রবলেম মনে হলে আমি এখানে দেবো। রান্নাঘরের অবস্থান ডিস্যাটিসফাইড। সেফটি ট্যাঙ্কের ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে, ভেরি স্যাটিসফাইড। পানির লাইনের পাইপ ঠিক আছে, ভেরি স্যাটিসফাইড। আমরা এভাবে দিয়ে স্যাটিসফাইড, আমরা ডিস্যাটিসফাইড, বাস আমরা এখানে এখন সেভ করব। সো এটা সেভ করলে আমি দেখতে পাচ্ছি যে আমার ইন্সপেকশন ডেট অনুযায়ী এটা হচ্ছে সর্বশেষ। সো আমরা যদি এটার এখন ভিউতে যাই, তাহলে আমি এটা একটা রিপোর্ট আকারের মতন দেখতে পারবো। তখন আমি এটা নিয়ে ইন্সপেকশন যে করেছে বা আমার যে দায়িত্বরত যাকে আছে তাকে আমি বলবো যে এটা কেন, গাড়ি পার্কিং ও প্রবেশপথ কেন ঠিক নাই। তখন আপনি এটা কিন্তু ঠিক করতে পারবেন এবং বুঝতে পারবেন যে লাস্ট কবে এটার অবস্থান ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে সার্ভিস, আমরা যদি সার্ভিস লিস্টে যেটাতে একটু এরর আছে মনে হচ্ছে, সো এটা এখন মনে হয় দেখাতে পারছি না, এটা পরবর্তীতে সলভ হয়ে যাবে। SMS, সো আমরা যদি SMS টেমপ্লেটে যাই, এখানে বেশ কিছু SMS টেমপ্লেট বানানো আছে যেগুলো আপনি আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। আমি একটু পানি খেয়ে নিচ্ছি, আমার মুখটা একদম শুকিয়ে গেছে, আমি খুবই দুঃখিত। সেন্ড কাস্টম SMS, আপনি এখান থেকে হচ্ছে আপনার ভাড়াটিয়াদেরকে কাস্টম SMS সেন্ড করতে পারবেন, অথবা নির্ধারিত একজনকে একটা SMS পাঠাতে পারবেন। এখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে আপনার SMS আকারে কাস্টমারের কাছে চলে যাবে। আচ্ছা, SMS পারচেস করবেন কীভাবে? আপনার যদি SMS এর ব্যালেন্স শেষ হয়ে যায়, আমরা আগে একটু দেখে নিই যে SMS এর ব্যালেন্স কত আছে। ধরে নিলাম যে আপনার SMS এর ব্যালেন্স 271 টাকা রয়েছে, সরি 271 টাকা, হ্যাঁ। তো আপনি এখন এখান থেকে যদি SMS পারচেসে যান, সেক্ষেত্রে বাই SMS, এখানে যাওয়ার পরে মিনিমাম আপনার 1000 SMS কিনতে হবে। সো আপনি 1000 SMS ক্লিক করলে আপনার 406 টাকার মতন বিল আসবে। আপনি এখান থেকে সরাসরি পারচেসে চলে যাবেন, এখানে আপনার নাম্বার দিবেন, আপনার নাম্বার দিলে আপনার কাছে ওটিপি যাবে, ওটিপি দিবেন, আপনার পিন নাম্বার দিবেন, সে হচ্ছে রিটার্ন করে আপনার SMS পারচেস হয়ে আপনার SMS এর ব্যালেন্স যোগ হয়ে যাবে। এবং কার কার কাছে SMS গিয়েছে, কী ধরনের SMS গিয়েছে, আপনারা হচ্ছে এখান থেকে ট্র্যাক করতে পারবেন। আচ্ছা, সো রিপোর্টে যাই। রিপোর্ট নিয়ে আমি এখানে তেমন একটা আলোচনা করব না, কারণ রিপোর্ট আপনারা এটা নাম শুনলেই বুঝে যাবেন। জেনারেল লেজার, খতিয়ান দেখতে পারবেন, বাড়িওয়ালার সংক্ষিপ্ত রিপোর্ট, এটা যদি একটা ক্লিক করে জাস্ট আমি দেখাই, আপনার টিনান্ট সামারি, এখানে সামারি চলে আসছে। দেন হচ্ছে টোটাল টিনান্টস, টোটাল ডিউ, অল ডিউ ইনভয়েসেস এখানে চলে আসবে, ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ ব্যালেন্স চলে আসবে, মান্থলি সামারি চলে আসবে, কন্ট্রাক্ট রিনিউয়ালসগুলো চলে আসবে। এই হচ্ছে মেইন বিষয়, এটাকে আপনি আপনার মতন করে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, আমরা রিপোর্টে আবার একটু যাই, জাস্ট অ্যাকাউন্টের বিবৃতি, অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেওয়া যাবে, ভাড়াটে আয় অনুযায়ী বনাম রিপোর্ট, ভাড়াটে ব্যালেন্স রিপোর্ট, বিস্তারিত আয়,
ভাড়াটিয়া অনুযায়ী রিপোর্ট, বাজেট বিশ্লেষণ, সকল ভাড়াটিয়াদের ফিনান্সিয়াল রিপোর্ট, এখান থেকে কিন্তু সব ধরনের রিপোর্ট বের করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার একটু হোম পেজে চলে যাচ্ছি আমাদের। সো রিপোর্টের পরে আমাদের দেখতে পাচ্ছি বিল্ডিংস, এটা আমি দেখিয়েছি অলরেডি। ফ্লোর এটা দেখানো হয় না, ফ্লোর ডিটেলস মানে এক একটা বিল্ডিংয়ের আন্ডারে যে ফ্লোরগুলো রয়েছে আপনি চাইলে সেগুলোর নামকরণ করতে পারবেন। তারপরে হচ্ছে ভাড়ার ফেয়ারগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপডেট করতে পারবেন। অ্যাসাইন টেন্যান্ট, এখান থেকে আপনি হচ্ছে একটা ফ্লোরে একটা টেন্যান্টকে অ্যাসাইন করতে পারবেন। ফ্লোর হিস্টোরি, কোন ফ্লোরে কে ছিল এটা দেখতে পারবেন। আরেকটা মেজর ইম্পর্টেন্ট মডিউল আছে আমাদের, ফ্ল্যাট সেল অ্যান্ড ইনস্টলমেন্ট। আপনি যদি একটা বিল্ডিংয়ের মালিক হন তাহলে অবশ্যই আপনি যদি কোনো ফ্ল্যাট বিক্রি করেন, সেটা যদি কিস্তিতে বিক্রি করেন তাহলে তার থেকে কিস্তি আদায় এবং মানে রেকর্ড কিপিং জরুরি, ডিউ রাখা জরুরি, এবং কবে কবে সে পেমেন্ট দিয়েছিল এটা ট্রানজ্যাকশন হিস্ট্রি রাখা জরুরি। সো আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, যেমন মাহফুজুল হক আকাউন্ট, বিল্ডিং গ্রান্ড জিয়ারা 1A কিনে নিয়েছে, 12,000 টাকা ছিল, 5,000 টাকা পে করেছে, 7,000 টাকা ডিউ। সো স্ট্যাটাস পেন্ডিং। আমরা যদি এখন পে ইনস্টলমেন্টসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্টলমেন্টগুলো তার পে হয়েছে, বাকি ইনস্টলমেন্টগুলো এখনও পে হয়নি। সো আমরা যদি এখান থেকে পে নাও ক্লিক করি, আমি এটা নিব হচ্ছে ইউসিবি অ্যাকাউন্টে। সো ইউসিবি অ্যাকাউন্টে আমরা এটা ইনস্টলমেন্ট পেমেন্ট দিয়ে দিলাম, বানান ভুল হয়েছে, ইনস্টলমেন্ট হয়ে গেছে, ক্যাশ, এবং আমরা এটা মেক পেমেন্ট। তাহলে আমরা দেখব যে তার এই ইনভয়েসটাও পে হয়ে গেছে, এবং এটাতে গেলে আমরা তার এই ইনভয়েসটা পেয়ে যাব, যেখান থেকে আমরা এটা প্রিন্ট নিতে পারবো চাইলে। আচ্ছা, তো তারপরে আমরা যদি আবারও ফ্ল্যাট সেল অ্যান্ড ইনস্টলমেন্টে যাই তাহলে এটা ডিউ হচ্ছে 7,000 টাকা থেকে কিন্তু 6,000 টাকায় চলে আসছে। সো আমরা এটার ভিউতে গেলে এটার ভিউ ডিটেলসটা দেখতে পারবো, এবং কবে কবে তার কিস্তির ডেট আসছিল এটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। যেমন তার 12টা কিস্তি ছিল, কোন কোন ডেটে তার কিস্তি পড়েছে পুরো বিষয়টা এখানে রয়েছে, এবং পেমেন্ট হিস্ট্রি, প্রত্যেকটা ইনস্টলমেন্টের অ্যাগেনিস্টে সে কবে কবে পেমেন্ট করেছে এই ডেটগুলো এখানে রয়েছে। তাহলে কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে গেল ফ্ল্যাট সেল এন্ড ইনস্টলমেন্টের ব্যাপারটা, এবং আপকামিং ইনস্টলমেন্টগুলো কিন্তু আমাদের ড্যাশবোর্ডে দেখায়, আপকামিং ইনস্টলমেন্টগুলো যে কার কার ইনস্টলমেন্ট সামনে রয়েছে। আচ্ছা, তারপরে কি আছে, ডকুমেন্ট ম্যানেজার, যেমনটা আমরা একটু আগে প্রজেক্ট ভিত্তিক দেখিয়েছিলাম। সো এখানে কিন্তু আমরা আলাদাভাবে ফাইল আপলোড করে রাখতে পারবো, ট্রেড লাইসেন্স, বিভিন্ন বিলের কপি প্রয়োজন হলে, বিভিন্ন জনের এনআইডি, বা বিভিন্ন ধরনের পৌরসভার কাগজপত্র, সিটি কর্পোরেশনের কাগজপত্রগুলো আমরা এখানে, হোল্ডিং ট্যাক্স বা এই জাতীয় ব্যাপারগুলো আমরা এখানে রাখতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে বাজেট ম্যানেজমেন্ট, এটা খুব মজার একটা জিনিস। যেমন আপনি যদি একটা টার্গেট করেন যে আমি আমার বাড়ি ভাড়া বাবদ আমি 1 কোটি টাকা ইনকাম করবো এই বছর, তাহলে আপনার কত পার্সেন্ট প্রবৃদ্ধি আপনার হয়েছে এটা আপনি সেট আপ করতে পারবেন। যেমন আমরা 2025 সালের সার্ভিস ফি একটা বাজেট আমরা এখানে করেছিলাম। সো আমরা এখানে ওয়াচ বাজেট রিপোর্ট, সো আমরা যদি ইনকাম বাজেটটা এখান থেকে করতে যাই তাহলে আমরা সার্ভিস ফি বাবদ 5,000 টাকা টার্গেট করেছিলাম, অ্যাচিভমেন্ট 10,000 টাকা, মানে 200% করেছি এবং পজিটিভ করেছি। ডোনেশন করার চেষ্টা করেছিলাম 500 টাকা, কিন্তু আমি এখনও করিনি, কাজেই আমি এটা নেগেটিভে আছি। সো এই ফরম্যাটে আপনারা হচ্ছে এখানে রিপোর্টটা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কি অবস্থানে আছেন। আচ্ছা, সিস্টেম ডেভেলপমেন্ট, সো এখানে আপনি চাইলে আপনার রিকোয়েস্টগুলো সাবমিট করতে পারবেন আমাদের কাছে, যে কী ধরনের কাজ করতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমি টেস্ট একটা করেছিলাম, যেমন অ্যাসেট পারচেস অ্যান্ড এক্সপেন্স হলে ডিসক্রিপশন বানাতে হবে ইন ট্রানজ্যাকশন টেবিল। সো আমরা এটা অ্যাকসেপ্ট করলে এখানে আপনি দেখতে পারবেন, যেমন আপনার এখানে আগে যে ব্যাপারগুলো ছিল অল ডেভেলপমেন্ট রিকোয়েস্ট, সো এই ব্যাপারগুলো কিন্তু এখানে আমরা যুক্ত করেছি। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে আপনারা টিউটোরিয়াল চলে যেতে পারবেন, পুরো সফটওয়্যারটা কীভাবে আপনারা পরিচালনা করবেন এইটা আপনারা এখান থেকে করতে পারবেন। তো অলরেডি 39 মিনিট হয়ে গেছে, আমি আর লম্বা করব না, আমি কিছু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি টিউটোরিয়াল। সো আমরা আবার একটু এখানে ফেরত যাই। সো আমি ভিতরে বলার চেষ্টা করেছিলাম যে আমরা কারা। আমরা অনেক বছর ধরে কাজ করছি, আমাদের বেশ অভিজ্ঞতা রয়েছে এই সেক্টরে কাজ করার। সো এই সফটওয়্যারটা বাংলাদেশের নাম্বার 1 হিসেবে আমরা এস্টাবলিশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আপনার জানা উচিত যে আমি যখন ভিডিওটা করছি 14 জুন 2025, কোরবানি ঈদের ঠিক 1 সপ্তাহ পর। সো এই সফটওয়্যারটা আমরা রিলিজ করেছিলাম রোজার ঈদের পর 2025 সালেরই, অর্থাৎ 2 মাস হলো।
তার মানে হচ্ছে 2025-এর মে মাসে আমরা এটা বাজারে ছেড়েছি। ইতোমধ্যে আমাদের এটার ইউজার 50+, আমি যখন ভিডিও বানাচ্ছি। তো আমি জানি না আপনি কখন ভিডিও দেখছেন। সো এটা আমরা বাংলাদেশে নাম্বার 1 করার চেষ্টা করব যে কোনোভাবে। এখানে ফ্লেক্সিবল কাস্টমাইজেশন রিকোয়েস্ট করা যাবে, পেমেন্টসের ঝামেলা তেমন নাই, আর প্রাইজিং খুব একটা না। এখন আমি প্রাইজিং নিয়ে 2-4টা একটু কথা বলি। আমাদের 3-4 ধরনের প্রাইজিং করি আমরা, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোর জন্য একরকম, কমার্শিয়াল বিল্ডিং বা মার্কেট মালিকদের জন্য একরকম বিল হয়, মান্থলি বিলিং করতে পারেন, ইয়ারলি বিলিং করতে পারেন। তবে আমাদের একটা ডাউন পেমেন্ট থাকে, ইয়ারলি বিলিং একটা ভালো অ্যামাউন্ট ডাউন পেমেন্ট থাকে, আর মান্থলি পেমেন্ট একটু কম ডাউন পেমেন্ট থাকে, কিন্তু মান্থলি বিল থাকে। এটা ফুললি অটোমেটেড সিস্টেম। মান্থলি বিলিংয়ের জন্য আমাদের কারোর সাথে আপনার যোগাযোগ করার প্রয়োজন নেই। সফটওয়্যার আপনাকে অ্যালার্ট করবে, আপনি সফটওয়্যার থেকে অ্যাক্সেস নিয়ে পেমেন্ট করবে। তো আমাদের আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, আপনারা যদি আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারগুলো আপনারা দেখতে পারেন, যেমন সমিতি কিপার। সো এই সফটওয়্যারটাতে কী আছে এটা সব কিছু আপনারা এখানে জেনে যাবেন। এটা হচ্ছে আমাদের কিছু কাজের নমুনা দেওয়া রয়েছে এখানে। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আরও বেশ কিছু সফটওয়্যার আমাদের রয়েছে, ট্রান্সপোর্ট কিপার, এগুলো আপনারা দেখে নেবেন সার্চ করে। আর আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ফিরে চলে যাই, আমরা যদি আমাদের অ্যাবাউটে যাই, সো আমরা প্রথমেই বলছি যে আমাদের পৃথিবীটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন টেকনোলজির সাথে পরিচিত হচ্ছি আমরা। সো যা যা করা দরকার সবই আমরা করব। কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, তথ্য প্রযুক্তি একটি চলমান প্রক্রিয়া। নিত্য নতুন এআই বা সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে বা আইডিয়া জেনারেট হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে আমাদের সফটওয়্যারটাকে এগুলোর সাথে আপ টু ডেট রাখার। সো খুবই একটা ভিডিও ছিল এটা। আপনি যদি সত্যি সত্যি শেষ পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে অবশ্যই কথাবার্তা হবে। এটা হচ্ছে আমার পার্সোনাল ফোন নাম্বার। যদি আমি এটাতে ফোন রিসিভ না করি সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটাতে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো ইনশাল্লাহ দেখা হবে। যদি আপনি একজন বাড়িওয়ালা বা শপিং মল ওনার বা মার্কেট মালিক হয়ে থাকেন, আপনারা অনেক সিনিয়র মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, আসলে আমরা ছোট মানুষ, আমরা শুরু করেছি। সো আশা করি আপনাদেরকে সম্মান করতে পারবো আমরা, এবং আমাদেরকে আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে পাশে থাকবেন এবং আমাদেরকে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সাথে। ভালো থাকবেন, অসম্ভব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।